ধর্ম মানে শুধু রীতি নয়, ধর্ম মানে কানেক্টিং পিপল, একসাথে এক ছায় এক হৃদয়ে। আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে ধনী গরিব, শিশু বৃদ্ধ, হিন্দু মুসলমান সব ভেদাভেদ মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা শুধু একটা রথযাত্রা নয়, এটা এক স্পিরিচুয়াল ভিজুয়াল অফ ইউনিটি। আজ আমরা এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জে, যেখানে প্রতি বছর রথযাত্রা উপলক্ষে হয় এক অবিশ্বাস্য সমাগম। এই রথযাত্রার খ্যাতি এতটাই বিশাল যে অনেকেই বলে, ইফ ইউ হ্যাভ নট সিন গোপালগঞ্জ রথযাত্রা, ইউ হ্যাভ নট সিন বেঙ্গলিজ ট্রু ডেভোশন। এখানে রয়েছে প্রায় 6টি বিশাল রথ, এক একটি চমৎকার কারুকার্যে তৈরি। প্রত্যেক রথ যেন একটা ভিন্ন ভিন্ন জগন্নাথের রূপ। কারো রং গেরুয়া, আবার কেউ কেউ সোনালি কাঠে মোড়া। শুধু রথ নয়, তার আশেপাশের ভিড় যেন এক হিউম্যান সি। মানুষ পা ফেলার জোগাড় পাচ্ছিল না, এমনকি আমি নিজেও আমার ক্যামেরা সামলাতে হিমশিম খাচ্ছিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানো, কারোর মধ্যেই একটু বিরক্তি নেই। সবাই খুশি, সবাই উজ্জ্বল। কারণ ধর্ম এখানে শুধু পুজো নয়, ইটস ইমোশন, ইটস ডিভোশন, ইটস সেলিব্রেশন। এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ল, জগন্নাথ দেবের হাত পা নেই কেন? পুরাণ অনুযায়ী এক গোপন মিস্ত্রি, যাকে ধারণা করা হয় তিনি ছিলেন বিশ্বকর্মা, রাজাকে কথা দিয়েছিলেন যে সে জগন্নাথের মূর্তি বানিয়ে দেবেন, বাট উইথ এ কন্ডিশন। দরজা খুললে মূর্তি অসম্পূর্ণ রেখে যাবেন। রাজা আগ্রহবশে দরজা খুলে ফেলেন মাঝপথে, আর সেই কারণেই জগন্নাথের হাত পা আজও অসম্পূর্ণ রয়ে গেছে। এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো যে ভগবান কোনো রূপে পরিণত হন না, তিনি পূর্ণ হন অনুভবে। রথের উপর ছিলেন কিছু পণ্ডিতজি, যারা বাতাসা, কলা, প্রসাদ ছড়িয়ে দিচ্ছিলেন। তাদের মুখে ছিল এক অন্যরকম মায়াবী হাসি। আচরণ এতটাই হাম্বেল মনে হচ্ছিল যেন তারা কোনো পণ্ডিত নন, তারা ভগবানের দূত। রথের পাশে বসেছে একটা ছোট্ট মেলা। ছোট্ট হলেও মানুষের ক্রাউড ছিল চোখে পড়ার মতো। আমি প্রবেশ করতেই দেখি এক বৃদ্ধ দাদু কাঠের আসবাবপত্র বিক্রি করছেন। ঠিক তার পাশেই মা রক্ষাকালীর ছোট্ট মন্দির, সেখানে শত শত মানুষ প্রণাম করছিল। আমি একটু এগিয়ে যেতেই দেখলাম বাচ্চাদের জন্য গেমস, খেলনা, বেলুন সবই আছে। একদল বাচ্চা একটা বেলুনের স্লাইডে নামছে, অন্যদিকে কেউ কেউ রাবারের ট্র্যাম্পুলিনে লাফাচ্ছে। সেই দৃশ্য দেখে আমি আমার শৈশবে ফিরে গেলাম। মনে পড়তে লাগলো সেই ছোটবেলার সময়, যখন আমরা এই বয়সটা কাটিয়েছিলাম। কতই না ইন্টারেস্টিং ছিল এই সময়টা। এখানে কিছু দোকান রয়েছে, কসমেটিকের দোকান, আরও আছে নানান রকমের আসবাবপত্র, প্লাস্টিক বা অন্য কিছু। ছোট মেলা হতে পারে, কিন্তু ক্রাউড অনেক বড়। খেলনার দোকানে ছিল মার্সিডিজ, ডাম্পার, জিসিবি, এমনকি পুলিশ কারের রিপ্লিকা। আমি চোখ রাখতেই বললাম, লুক অ্যাট দিস, আধুনিক সব জিনিস লাইট ভার্সন। এটা 50 টাকা। এই 50 টাকার এখন সেই মনে হয় যে ছোটোবেলায় ফিরে যায়। মনে হয় সেই সময়টাতে যদি একবার ফিরে যেতে পারতাম, তাহলে একটা অন্য রকমের অনুভূতি অনুভব করতাম। এক বুড়ো দাদু চাকাওয়ালা কাঠের গাড়ি বিক্রি করছিলেন। সেই গাড়িগুলো হাতে নিয়ে মনে হচ্ছিল যদি আমার বয়সটা আবার কমে যেত, সাথে সাথে সবগুলো গাড়ি কিনে নিতাম। জীবনের একটা সময় থাকে যখন টাকা থাকে না, কিন্তু এমন একটা সময় থাকে যখন টাকা থাকে কিন্তু আর সেই সময়টা থাকে না। সেই শৈশবের ইনোসেন্স এই মেলায় যেন দুটোই মিলে যায়। আর এটা 20 টাকা। একটা সময় ছিল যখন এই 20 টাকাটাই আমাদের কাছে অনেক ছিল, অনেক। তারপর আমরা চলে গেলাম গোপালগঞ্জের সেই বিখ্যাত ব্রিজের দিকে, যেখানে সব রথ একসাথে জমায়েত হয়। ব্রিজের উপরে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, ধনী, গরিব সবাই একসঙ্গে গান গাইছে, নাচছেন। কারো মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই। এটাই তো ধর্ম। দিস ইজ ট্রু ইউনিটি ইন ডাইভার্সিটি।
তুমি কি জানো জগন্নাথ দেব ও তার ভাই বলরাম ও বোন সুভদ্রা তিনজন একসাথে রথে বসে থাকেন? এই ধারণা অন্য কোনো দেবতার ক্ষেত্রে হয় না। এটা আসলে বোঝায় ফ্যামিলি বন্ডিং অ্যান্ড কোয়ালিটি ইন ডিভিনিটি। ভগবান তো রথে বসে নেই, ভগবান তো আমাদের সবার মাঝেই বসে আছেন। তার এই অঙ্গহীন রূপের মধ্যেই আছে এক অপূর্ণ বার্তা। ইফ ইউ এভার ফিল ডিসকানেক্টেড, কাম হিয়ার। একবার হলেও গোপালগঞ্জ রথযাত্রায় ঘুরে যাও। তুমি এক অন্য রকমের স্বস্তি অনুভব করবে, যে অনুভূতি তুমি কোথাও পাবে না, কোথাও না। সর্বশেষে একটা কথাই বলতে চাই, ধর্ম মানে কখনো চাপিয়ে দেওয়া কিছু নয়। ধর্ম মানে একে অপরকে জড়িয়ে ধরা। এই রথযাত্রা আমাকে শিখিয়েছে, মানুষ যদি একসাথে হাঁটে তাহলে রথ এগিয়ে যায়, কিন্তু যদি ভাগাভাগি করে তাহলে রশিটাও ছিঁড়ে যায়। তাই চলুন ধর্মকে হিংসার অস্ত্র না বানিয়ে ভক্তির আলোয় সবাইকে আলোকিত করি, কারণ ভগবান সবার, ধর্ম সবার। এই ছিল গোপালগঞ্জ রথযাত্রার এক ঝলক, আমার চোখ দিয়ে দেখা, তোমাদের হৃদয় ছোঁয়ার চেষ্টা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাভ রিয়েক্ট দিও, আর কমেন্ট বক্সে তোমার রথের স্মৃতি একদম লিখতে ভুলো না। আমি তাপস, দেখা হবে পরের ব্লগে আর একটা নতুন অভিজ্ঞতার খোঁজে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিরাপদে থেকো, আর মনে রেখো ভক্তি সবার ঊর্ধ্বে। জয় জগন্নাথ। सबका सारा